এই সিজনে যদি আমরা এই মজার আমসত্ত্বটা তৈরি না করি তাহলে কিন্তু আম শেষ হয়ে যাবে, আমরা আর এই মজার আমসত্ত্বটা তৈরি করতেই পারবো না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার আমসত্ত্বর রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এটা অসম্ভব মজার হয় খেতে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি আম এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কেজি আমের জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে আর আমি একটি স্প্যাচুলা দিয়ে এটা এভাবে ভেঙে দিচ্ছি, মানে একটু গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। বিট লবণটা হাতের কাছে না থাকলে আপনারা খাবার লবণও দিয়ে নিতে পারেন। সব কিছু একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা অল্প আঁচে জাল করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি এবার সাধারণ লবণ, মানে খাবার লবণ পরিমাণ মতো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এটা। দেখে বুঝতে পারছেন এটার বলক কিন্তু অনেক বড় ভাবে উঠছে, মানে বলকগুলো অনেক বড় হয়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি স্টিলের প্লেটে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর আমি সেই আমসত্ত্বর পিউরিটা একটি ছাঁকনিতে নিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা সেদ্ধ হওয়ার পরেও ছেঁকে তারপরে চিনি দিয়ে জাল করে নিতে পারেন। আমি একেবারেই চিনি মিশিয়ে তারপরে ছেঁকে নিয়েছি আর একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে আমি একটু প্লেন করে দিচ্ছি। এটা আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন, আবার পাতলা করেও দিতে পারেন। পাতলা করে দিলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মোটা করে দিলে একটু শুকাতে দেরি হয়। এবার এটা আমি শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, আবার রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। আমি একদিনের রোদে এটা শুকিয়ে নিয়েছি আর এটা একদম শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি নিজের পছন্দ অনুযায়ী এটা কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি এটা এভাবে কেটে নিচ্ছি। কাটাটা আপনারা যে যেমন ইচ্ছা তেমন করে কেটে নিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার আমসত্ত্ব। এটা আপনারা এই সিজনেই তৈরি করে নেবেন, না হলে কিন্তু আম শেষ হয়ে যাবে। আর এটা আপনারা একবার খাওয়ার পরে বছর জুড়ে সংরক্ষণের জন্য আবারও তৈরি করবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।